বেশ কয়েকদিন পর সূর্যদেব তার একটু মুখটা দেখালো। হাই, আমি পারমিতা, আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম। তো আমি এখানে সকালেই উঠে গেছি, আর আমি রোদে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার রোদে একটু ভালো লাগে যেহেতু ঠান্ডা। আর সকালে উঠে মা আর বুনু চা খায়, আমি চা খাই না, তাই এখানে বসিনি। আর এদিকে শীতের রানী ফুলকপি রেডি হয়ে গেছে, আমি তাকে রান্না করব বলে। আর একটা কথা, আমি বাড়ি আসার পর আজকে অনেক দিন পরে রান্না করছি। তো আমি এখানে ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন। তো আমি জানি না তোমরা কিভাবে রান্না করো, আমি তো এভাবেই রান্না করি। আমি বেশি একটা ভালো রান্না করতে পারি না, ট্রাই করি, মানে খাওয়ার মতন হয়। তো তোমরা কিছু মনে করো না। আমাদের বাড়িতে যেহেতু লোকজন একটু বেশি, তাই মা এদিকে অ্যাড করলো লাউ শাক আর সিম। মানে এভাবে তরকারি রান্না করলে অবশ্য ভালোই লাগে। মানে মার কাছে আমি আবার বলেও নিই যে কীভাবে রান্না করবো বা কী কী দিব। এদিকে আমার অর্ধেক সবজি রান্নাও হয়ে গেছে, আর রান্না কমপ্লিট হওয়ার পর দেখতে মোটামুটি ভালো লাগছে, জানি না খেতে কেমন লাগবে। এরপর আমি রান্না করব মুসুর ডাল, আর আমার যে কোনো ডাল খেতে খুবই ভালো লাগে। তো এখানে রান্না প্রায় কমপ্লিট, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না থালিটা, কারণ আমি তাড়াহুড়োর মধ্যে খেয়েছিলাম। দুপুরে আমি একটু গিয়েছিলাম আমাদের পূর্ব দিকে খেতে। তো এখানে দুটো জমি ফাঁকা ছিল, আর পাশে ছিল সর্ষে ক্ষেত। আর এই জায়গাটা আমার খুবই প্রিয়, মানে ছোটোবেলা থেকেই আমার খুবই ভালো লাগে। তো এখানে যদি আমার মন খারাপ হয় বা ভালো লাগে, এখানে এসে বসে থাকি। অনেক আর্ট করেছি এখানে বসে। আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমরা হাঁস, গরু, মুরগি, ছাগল সব পুষি। তো এটাই হচ্ছে তার ফল। এই যে আমার মুরগি দুটো ডিম পেড়ে রেখেছে, আনতে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।